সেদিন বোর্ড পড়ে গেল কাবা শরীফের সামনে যে এই ব্যাপার, মুহাম্মাদের সঙ্গে কেউ চলবে না, কেউ খাবে না, বাজারে মাল বিক্রি করবে না, মুহাম্মদ আবু তালেব বয়কট। ওটা লিখে বড় বড় লিডাররা সই করে সিগনেচার করে কাবা শরীফের সামনে টাঙিয়ে দিল। ওটাকে আর কোনো রক্ষাও নাই। 3 বছর হয়ে গেল, খাবার সবকিছু শেষ হয়ে গেল। কয়েক মাস পরে বিশ্ব নবী এবং আবু তালেব, সাবে আবু তালেবের ভিতরে, সাবে আবু তালেবের ভিতরে জেলখানার মতো অবস্থা হয়ে গেল। কোথাও বার হতে পারছে না, খাবার কেউ দিচ্ছে না, পানি কেউ দিচ্ছে না, কি করবে? শেষে গাছের পাতাগুলো পেড়ে পেড়ে খেয়ে গাছের পাতাও শেষ হয়ে গেল। এই রকম কষ্ট কেন করলো আবু তালেব? শুধু বলেন কার জন্য কষ্ট করেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য কষ্ট করলো। 3 বছর যখন পার হয়ে গেল, কাবা শরীফের যে ওই খোদাই করা ছিল, কাবা শরীফের দরজার সামনে মুআল্লাকা হিসাবে যে সাদা কাগজটা, চুক্তিপত্রটা লেখা ছিল, আল্লাহর হুকুমে আল্লাহর নবী বললেন, আল্লাহ খাবার শেষ, পানিও শেষ হয়ে গেল, কোথাও যেতে পারছি না, আল্লাহ আমরা বাপ বেটা কি এভাবে মারা যাব? তোমার ইসলাম সারা বিশ্বে কি প্রচার করব না? আল্লাহ পাক বলছে, হাবিব তোমাকে তো মদিনার নবী করে পাঠালাম না, তোমাকে মক্কার নবী করে পাঠালাম না, তোমাকে সৌদি আরবের মধ্যে ইসলাম শুধু সীমাবদ্ধতা রাখবো না। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হাবিব বিশ্বের জমিনে যত মানুষ আছে, বিশ্বের জমিনে যত মানুষ আছে, সবার জন্য তোমাকে আমি রাসূল হিসাবে পাঠালাম। আর কি করলাম? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো, বিশ্বের জমিনে সবার জন্য তোমাকে আমি রহমত হিসাবে পাঠালাম। এই রকম নবী 3 বছর বন্ধ থাকবে। ওই সময় আল্লাহ পাক কি করলেন? উই পোকা পাঠিয়ে দিলেন। উই পোকার কাজ কি? বন্দুকের গুলি করা, তাই তো? কি উই পোকার কাজ হলো কাগজ নষ্ট করা, মূল্যবান তথ্যগুলো নষ্ট করে দেওয়া। উই পোকা লেগে গেল কাবা শরীফের দরজায়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার বয়কটের চুক্তিপত্র লেখা ছিল। উই পোকা লেগে গিয়ে চুক্তিপত্রগুলো সব নষ্ট করে দিল। আর চুক্তিপত্র নষ্ট হয়ে গেল, সাথে সাথে অবরোধ উঠে গেল। আল্লাহর নবী সেদিন রেহাই পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে উই পোকা খেয়ে নিল, আর সবাই মেনে নিল। এবার নবী যখন সেখানে গেলেন, আবু তালেব সেখানে গেলেন, সবাইকে ডেকে বললেন চুক্তি কই? সবাইকে ডেকে বললেন চুক্তিটা কোথায় গেল? গিয়ে দেখছে সত্যি তো পোকায় খেয়ে নিল, অথচ পোকায় লাগার কারণ ছিল না। আল্লাহ পাক তার হাবিবকে পরীক্ষা করে নিলেন, আর সাথে সাথে পোকা পাঠিয়ে সেটাও নষ্ট করে চুক্তিটা তখন উঠে গেল। এটা কি নবীর প্রতি কম ভালোবাসা ছিল আবু তালেবের? আরেকটা ভালোবাসা শোনাচ্ছি, দেখেন আমাদের তখন আর ভালোবাসা হচ্ছে না। আরেকটা ভালোবাসা হলো যখন চতুর্দিক থেকে কোণঠাসা হলো, টাকা সম্পত্তির অভাব যখন নবী দেয়া গেল, নবী বললেন না, সুন্দরী মহিলা যদি আমার দেয়া হয়, কোটি টাকার সম্পত্তি যদি আমার দেয়া হয়, আমি ইসলামের কথা থেকে, হকের দাওয়াত থেকে, কলেমার দাওয়াত থেকে এক চুল দূরে সরে যাব না। সুবহানাল্লাহটা উপরে গিয়ে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন, চাচা ওরা টাকার লোভ দেখাচ্ছে, যেটা সূর্য, যে সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, ওই সূর্যটা যদি আমার হাতে এনে দেয়া হয়, চাঁদটা যদি বাম হাতে এনে দেয়া হয়, আল্লাহর পথ থেকে, কলেমা থেকে এক চুল সরে যাব না। জোরে বলুন। আর মুসলমান এনআরসির ভয় দেখিয়েছে, দাড়ি চেঁচে দেখি শুধু হাফ প্যান্ট পরে ঘুরছেন। কি হলো রে? বলে যদি ও তাড়িয়ে দেয়, ঈমান আছে? মনে রাখবেন, আপনার বুকে বন্দুক ধরেছে একজন, তোর বলছে হয় ঈমান ছাড়, আল্লাহ ছেড়ে দে, আর তা নাহলে ফট 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 করে গুলি করবি। তো আপনি এদিকে শুনে ভয় তো পেচ্ছাপ হয়ে গেছে, কি করব? ঠিক আছে আমি এখানে ছেড়ে দিলাম। এটা কি ঈমানদারের কাজ না বেঈমানের কাজ? ঠিক বলছেন তো? একবার রাতে যদি ধরে দেখা হয় কেমন লাগে? বলে যা আছে সব নিয়ে যা, শুধু আমার জীবনটা ছেড়ে দে। কিন্তু বিশ্ব নবী তিনি তো আল্লাহর খাস বান্দা,
তিনি তো আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর গোলাম। এখন কিছু কিছু বেদাতি তরিকার লোক বার হয়েছে, ওরা বলছে আমরা মুহাম্মাদের গোলাম। শুনেছেন না? শুনেন নাই? এই শুনেছেন না? কত বড় বাজে কথা! দেখেন, কেউ মুহাম্মাদের গোলাম হতে পারে? গোলাম কার? আল্লাহর। নবীও গোলাম ছিলেন কার? আল্লাহর। নবী আমাদের নেতা, আমরা নবীর উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে চলেছেন, যেটা করেছেন, সেটাই সেই পথে চলবো। বলুন ইনশাআল্লাহ। কিন্তু গোলাম মনে রাখবেন আল্লাহর। এখন একদল ভণ্ড বলছে, বললে আমরা নবীর গোলাম। না, নবীর গোলাম নয়, স্বয়ং রাসূলুল্লাহ তিনি আল্লাহর গোলাম ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। গোলাম কার? জোরে বলেন। আল্লাহর নবীজি ওই সময় বলে দিলেন, আবু তালেব নবীকে ছাড়তে চাইলেন না। এবার যেটা বলতে চাচ্ছি, আপনি ইসলামের উপরে না থাকলে শুধু ভালোবাসা দেখিয়ে কোনো কাজ হবে না। আবু তালেব যখন মারা যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর আবু তালেবকে বুঝিয়ে বলেছে, চাচা তুমি আমার জন্য এত কষ্ট করলে, জীবন দিলে, কিন্তু একবার তুমি কলেমাটা পড়ো শুনি। চাচা বলছে ঠিক আছে, সময় আছে, পরে দেখছি, পরে দেখছি। আজ মুসলমানদের ছেলেদের একই অভ্যাস, মুসলমানদের মেয়েদের অভ্যাসটা কি? 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিক দিয়েছে, ভাই তোমার তো স্কুল 1.5 মাস 2 মাস ছুটি আছে। এই 1.5 মাস 2 মাসের মধ্যে ইমাম সাহেবের কাছে প্রত্যেকদিন 1 ঘন্টা বার হও, অথবা কোথায় কোরআন শরীফ শিখছে একটু সেখানে যাও, অথবা কোন মাদ্রাসায় সুযোগ পায় একটু দেখো। 1 মাস 2 মাস সময় দিয়ে কোরআন শরীফটা একটু শিখে নাও। এই বন্ধু, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শুনে রাখো, আপনাদের মতো বয়স্ক লোক কোরআন শরীফ শেখার চাইতে এইরকম যুবক বা ইয়াং সোসাইটি যারা এদের ব্রেনটা ভালো, এদের মেমোরিটা অনেক অ্যাক্টিভ রয়েছে। এরা 1 থেকে 2 মাস 1 ঘন্টা করে সময় প্রতিদিন যদি লাগায়, অবশ্যই এরা কোরআন দ্রুত শিখে নেবে। কারণ কোরআন শেখাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিম মুদ্দাকির। সূরা কমার 4 জায়গায় আল্লাহ অ্যানসার দিচ্ছে। বান্দা বলছে, আল্লাহ বয়স তো অনেক হয়ে গেছে, হায়াত তো অনেক পেয়ে গেছি, পান খেয়ে খেয়ে জীব নষ্ট করেছি, কথা বলতে গেলে জড়িয়ে যায়, এখন কি কোরআন শিখতে পারবো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিম মুদ্দাকির। অবশ্যই, অফকোর্স, আমি আল্লাহ এই কোরআনটা, এই জিকিরটা মুখস্থ করার জন্য, অনুধাবন করার জন্য, বুঝে নেওয়ার জন্য, তেলাওয়াত করার জন্য, মেমোরাইজ করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য অনেক সহজ করে দিয়েছি। কে আছো বলো, কোরআন থেকে তোমরা হেদায়েত নেবে। 70 বছর বয়স, রাতে সিনেমা দেখতে, সিরিয়াল দেখতে অসুবিধা হচ্ছে, মোটা পাওয়ারের চশমা এনেছে, চোখে সিরিয়াল দেখবে বলে। এরকম ভালো মানুষ আপনাদের এই বসিরহাট এলাকায় নাই? আছে? ওর কোরআন খুলে মসজিদে দিলে পড়তে পারবে না, ও ভালো পাওয়ারের চশমা লেগেছে, রাতে বেলা মোবাইল দেখবে বলে। জিও ফোন ছোট মাল, কি ওই বুড়ো বার্ধক্য ভাতা পায় 1000 টাকা, ওইটা তুলে একটা 2 মাসের টাকা তুলে মোবাইল কিনে রাতে শুয়ে দেখছে। আজরাইল আসলে বাঁচাতে পারবি? টুটিতে 5 ধরে দিয়ে ব্যাগ ওঠানে নিয়ে চলে যাবে, কোথায় যাবি তখন? আজরাইল যদি এসে দেখে যে মালটা গান শুনছে, ভালো ছাড়বে? আজরাইল যদি এসে দেখে দরুদ পড়ছে, কোরআন পড়ছে, তোমার জীবনটা সহজে আহসানের সঙ্গে আল্লাহর কাছে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য যুবকদের খেদমতে বলবো, ইয়ং সোসাইটির জন্য আমি বলবো, তোমরা ফোনের মধ্যে ডাউনলোড করো কোরআন শেখার কায়দা। ইউটিউবে যাও, গিয়ে সার্চ করে দেখো যে আমি সহিভাবে কোরআন শিখতে চাই, স্টেপ টু স্টেপ, পার্ট টু পার্ট। শিক্ষকরা এখন ইউটিউবের মধ্যে আপনি 2 মাস ট্রেনিং নেবেন, কোরআন সহি করে পড়তে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। কেন নিজেকে মূর্খ করে আপনি ভেবে রেখেছেন? কেন নিজেকে মূর্খ বলে পরিচয় দিচ্ছেন? আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে না নাই? আছেন। উনি আরবি পড়ান না? পড়ান না? কথা বলে না। কেউ একটা 60 বছর, 40 বছর, 42 বছর, 35 বছরের লোক বলছে, হুজুর সংসারের চাপে শিখতে পারি নাই, বয়সটা অন্য কাজে ব্যয় করেছিলাম, এখন ছেলে পুলে বড় হয়ে গেছে, পুরো ফ্রি হয়ে গেছে, হুজুর আমি এসার পরে আপনার কাছে 1 ঘন্টা করে আসবো, আপনি কি আমাকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন? এটা ইমামকে যদি বলা হয়, উনি কি এটাকে প্রত্যাখ্যান করবেন? নো, তিনি আপনাকে শিখিয়ে দেবেন। আর ওই অবস্থায় যদি কোনো মানুষ কোরআন শিখতে শিখতে কবরে যায়, মাদ্রাসা তালেবুল ইলম হিসাবে আল্লাহর কাছে আপনার নামটা কবুল হবে। বলুন না সুবহানাল্লাহ।
কেন নিজেকে এখনো পর্যন্ত কোরআন থেকে দূরে রেখেছেন বলেন? সবাই শিখবো বলুন ইনশাআল্লাহ। যদি আপনি শেখেন আপনার নামটা আল্লাহর কাছে কি হবে বলবো? এই বলবো না খায়রুকুম, আহা বিশ্বনবীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ। আগে বলে তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে শিক্ষা দেবে যারা, ওরাই হলো সবচাইতে আল্লাহর কাছে ভালো। জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন মদিনার মসজিদ স্থাপন করলেন, হে সোনারা চাঁদেরা, জ্ঞানী জনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আজকের মসজিদ থেকে আর কিন্তু কোরআনটা শেখানো হচ্ছে না। নামাজ হয়ে গেল, 10 লক্ষ টাকার মসজিদে তালা পড়ে গেল, ইমাম খেয়ে ঘুমিয়ে গেল, মুয়াজ্জিন খেয়ে বাড়িতে বিবির কাছে চলে গেল, আর মুক্তাদিরা নামাজ পড়ে সালাম ফিরিয়ে টুপিটা পকেটের মধ্যে দিয়ে পরের ওয়াক্তে আবার চলে আসে। কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সামনে একটা জায়গা ছিল, ওই জায়গাটা এখনো আছে, যার নাম হলো আসহাবে সুফফা। এখানে হাজী বা সম্মানিত উমরাহকারী কেউ আছেন? একজন কোন হাজী নাই? কে? একটু হাতটা দয়া করে তুলবেন, বেয়াদবি দেবেন। আচ্ছা বাবা হাত লাগান। মসজিদে নববীর সামনে আসহাবে সুফফা বলে একটা জায়গা আছে না? নেই? এই দেখো, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি তো মিথ্যা বলি না, জিজ্ঞাসা করবেন। মসজিদে নববীতে, ওই মসজিদে নববীর নবীর মসজিদের সামনে আসহাবে সুফফা বলে একটা জায়গা আছে। ওই জায়গায় সাহাবারা যারা নতুন মুসলিম হতো, না নতুন মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে তারা তো সূরা জানতো না, কেরাত জানতো না, আগে নবীর মসজিদের সামনে বসে যেত এক্সপার্ট সাহাবা, কোরআন জানা সাহাবা, কোরআন ট্রেনিং প্রাপ্ত সাহাবা, ওরাই নতুন মুসলমানগুলিকে কোরআন শরীফ শিখিয়ে দিত। সুবহানাল্লাহ। একবার কোরআনের এরকম ক্লাস চলছে, ট্রেনিং হচ্ছে, আল্লাহর নবী বাইরে আসলেন, সাহাবারা সম্মানে মোটামুটি উঠে দাঁড়ালেন। নবী বললে বসো বসো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তারা ভয়েতে জড়সড় হয়ে গেছে, মনে করলো কি একটা বেয়াদবি হয়ে গেছে। আল্লাহর নবী বললেন সাহাবারা, না তোমরা জানো না আল্লাহ পাক বলছেন নবী তুমি গিয়ে এক্ষুনি ওদের সাথে বসো, ওরা কেমন ভাবে কোরআন পড়ছে তুমি শোনো, আমি আল্লাহ তোমার ওখানে বসতে বলেছি। জোরে বলো। ওই সময় নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে শিক্ষা দেবে যারা। হে বাবাজি, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, নিজে ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, কোনো দলের দালালি করতে হবে না, কোনো দলের কাছে যেতে হবে না, ইমামের কাছে বসে যাও, আউযু বিল্লাহটা পড়ো, ছাত্রের মতো বসে যাও। অনেক বয়স্ক লোক মনে করবে আমার বয়স তো 60 হয়ে গেছে, ইমামের বয়স হবে 35, ছেলের বয়সের কাছে কি করে শিক্ষা করব? লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই, শিক্ষার কোনো শেষ নাই। মার খাওয়ার বয়স আছে? যে কোনো মুহূর্তে মার পড়ে যেতে পারে, এমনকি মরণের পরেও মার খাওয়ার বয়স থাকবে না, মরণের পর তো স্পেশাল শুরু হবে। আর যারা মনে করছে লজ্জা লাগবে বুড়ো বয়সে লাগবে না, বুড়ো লোকের ভীমরুদি কোরআন। তো নিজের বিবি যদি থাকে, নিজের বিবির কাছে বসে যাও। এই শিক্ষিত যুবক বন্ধুরা, শপথ নাও আমরা কোরআন ওয়ালা মেয়ে ছাড়া কখনো বিয়ে করব না। বলুন ইনশাআল্লাহ। বলুন হুজুর, সে আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেই ক্লাস কি এইচএস থেকে চলছে। বাবারা, সোনারা, লালেরা, এটা শুনে রাখুন, সবাই কোরআন শিখে কবরে যাব। বলুন ইনশাআল্লাহ। এইবার আবু তালেব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেবের মরণের সময় হয়ে আসলো। নবী দেখছে যে আমার নিজের চাচা বেঈমান হয়ে কবরে যাবে। আচ্ছা, আমার আব্বা, আমি মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের, আমার আব্বা যদি খ্রিস্টান বা ইহুদি বা মুশরিক যদি হয়ে বেঈমান হয়ে কবরে যায়, এটা সব লোক যদি শুনে বা জানে, এটা দুঃখের খবর না সুখের খবর? বিশাল বাজে খবর। ও হুজুরের বাপটা বেঈমান হয়ে গেল, বা মসজিদের ইমাম সাহেব ওনার বাপ যদি খ্রিস্টান হয়ে যায়, ভয়ঙ্কর অবস্থা। তো নবীর নিজের চাচা 10টা বছর নবী যাকে বুঝিয়েছে,
সেজন্য কাল করব, পরশুদিন করব, তারপরের দিন করব, এই চিন্তা ভাবনা করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। যখন আল্লাহর নবী চাচা মারা যাচ্ছেন, নবী তার কাছে গিয়ে বারবার বলছে, চাচা একটু হেদায়েতের জন্য দোয়া করো, একটু হেদায়েতের জন্য দোয়া করো, একটু হেদায়েত, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হেদায়েত করে দাও। চাচা একটু কলেমাটা পড়ো, চাচা একবারও তুমি কলেমাটা পড়ো। চুপচাপ আছে, কিছু বলছে না, মুখ থেকে পানিটা গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী ওই সময় একটু সুযোগ পেলেন, আবু জাহেল, আবু লাহাব সবাই বসে আছে, মাথার কাছে একটু ফাঁকা জায়গা আছে। নবী মুখটুকু নিয়ে আবু লাহাবের কানের কাছে, আবু তালিবের কানের কাছে দিয়ে বললেন, চাচা 10টি বছর তুমি কত পরিশ্রম করেছো, আমার জন্য 3 বছর জেলের মধ্যে ওই রকম পরিস্থিতিতে ছিলে, আমার জন্য তোমার খাওয়ার কষ্ট হয়েছে, আমার জন্য তোমার কত ব্যবসার ক্ষতি হয়েছে, চাচা একটা বারো তুমি কলেমাটা পড়ো, জোরে পড়তে হবে না। আচ্ছা আল্লাহকে তুমি বিশ্বাস করো? বললে হ্যাঁ। আচ্ছা আমি যে শেষ প্রফেট, শেষ পয়গম্বর, এটা কি তোমার বিশ্বাসের মধ্যে আছে? বললে হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি। নবী বললেন, চাচা বিশ্বাস যখন করো, একটা বারো তুমি কলেমাটা পড়ো। ওই সময় আবু তালেবের কথাটা কত কঠিন কথা, শুনে রাখুন। আবু তালেব ওই সময় বললে, ভাই পরে তুমি যে আমার বারহাক শেষ নবী, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। আল্লাহ যে একজন আছেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ভাইপো এখন দিনকাল ভালো না, পরিস্থিতি ভালো না, এখন কলেমা পড়লে আমার কিন্তু জাত চলে যাবে, সবাই বলবে মরণের ভয়ে কলেমা পড়েছে। নবী এত পেরেশানি হয়ে গেলেন বলার মতো না, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ, সারা জীবনের পরিশ্রমটা বেকার হয়ে যাবে। এত দিন মেহনত করলাম, এত দাওয়াত দিলাম, এত কথা বললাম, মরণের সময় কি একবার কলেমা হলো না? বাবাজিরা, আমাদের যারা ছেলে আছে, মেয়ে আছে ঘরে, আপনি কাল সকালে গিয়ে ওই ছেলেটার কাছে একটু কোরআন শরীফ পড়তে বলুন তো, পড়তে পারবে? এই বলেন, পড়তে পারবে? আপনার ছেলেটা মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, এমএ করে, ডবল এমএ করছে, বিএড করছে, ডিএলএড করছে, চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিচ্ছে, পিএইচডি করছে, সায়েন্সে পড়ছে, নিট পরীক্ষা দিয়েছে, মেডিকেলে গিয়ে এমবিবিএস, এমডি, এফআরসিএস, লন্ডন পাস ডাক্তার হবে। ওই ছেলেটা আজও পর্যন্ত কি কোরআন জানে? আপনি দায়িত্ব পালন করেননি তো। আপনার টুপি দাড়ি কিন্তু আটকে যাবে কিয়ামতে গো, এটা মনে রেখে দিও। বলো যে আটকে যাবে। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা সন্তরা, বেঈমানদের জন্য কোনো কাজ নাই। কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার। আচ্ছা কোরআন শুনতে কার কার ভালো লাগে? হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর। একটা করে অক্ষর শুনছেন, 10টা করে নেকি, বলুন সুবহানাল্লাহ। সত্যি বলতে আমার খুব কষ্ট হয়, কখন জানেন? এই তো কিছু লোক বসে আছে, অনেক বড় বড় জলসা আল্লাহ নিয়ে যায়, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, প্রচুর জায়গায় আল্লাহ কবুল করেছে, নিয়ে যায়। কিন্তু বিভিন্ন জলসায় গিয়ে দেখি একটা বক্তা 2 ঘন্টা বক্তব্য করতে আসলো, এই 2 ঘন্টার মধ্যে সে কি 5টা কোরআন শরীফের আয়াত খুঁজে পেল না। নবীর সোনার মুখের 2টো হাদিস কি মানুষকে উপহার দিতে পারলো না। 2 ঘন্টা সময় পেয়ে 5টা 10টা আয়াত সে বাড়ি থেকে মুখস্থ করে আসলো না। যা বলছে শ্রোতারা চুপচাপ আছে। এই বাবাজিরা রাগ করছেন নাকি? এই কথাগুলো বলি বলে একবার যে কমিটি নিয়ে যায়, দ্বিতীয়বার ভুল করার ফিরে তাকানো, যে মালটা আনিস না আমাদের বিপক্ষে। আমি তো সেই কথাই বলবো যে কথা কেউ বলে না। আমি তো সেই কথা বলবো যেখানে ক্যান্সার লুকিয়ে আছে। আপনার এই কোলভাগে ফোঁড়া হয়েছে, হ্যালো আমার দিকে দেখেন, লুক এট মি, কোলভাগে ফোঁড়া। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু মরে যাচ্ছে। আরে কি হয়েছে বল, কাঁদিস কেন? না বন্ধ কর। ডাক্তার বাবু একটু, আরে কোথায় ফোঁড়া হয়েছে বল। বলছে ডাক্তার বাবু এটা সিক্রেট ব্যাপার, গোপনে চলছে। এইবার ভিতরে গেল, গিয়ে এই ভিতরের কাপড়টা সরিয়ে বলছে, ডাক্তার বাবু এই দেখুন কি অবস্থা। তো ফোঁড়া যেখানে হয়েছে সেই জায়গা তো হাত দিয়ে চাপতে হবে নাকি? এখানে ফোঁড়া হয়েছে, ডাক্তার কপাল ধরে, বলে কই মাল বার হচ্ছে না রে, কপাল পড়া ফোঁড়া এখানে, কপালে হাত মারছো কি জন্য? কথা বুঝতে পারছেন না, পারেন না? আচ্ছা আমার বক্তব্য কে কে রেগে গেছেন হাত তুলুন তো দেখি।
উনি বুঝতে পারেন ওরকম এমনি হয়। দেখে জাননি তো খারাপ লাগছে নাকি আপনাদের? একটু তাকবীর দিন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে রাসূল তোমার ভালোবাসি। রাসূলকে ভালোবাসেন তো? হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নয় হে রাসূল, শুধু জাহান্নামের ভয়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সঙ্গে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনি যে কলেমা পড়ে নিলেন আপনার আমলনামায় নেকি চেপে গেল, বলুন সুবহানাল্লাহ। সেজন্য বক্তা দাওয়াত করে একটু বলবেন যে হুজুর দু চারটি কোরআনের আয়াত বলুন। কোরআনে তো একটা দুটো নয়, 6666টি আয়াত রয়েছে। এই বাক্যের ভিতর থেকে ছোট্ট কি একটা সূরা একটাই বার্তা বেঁচে নিতে পারছে না। তবে আলহামদুলিল্লাহ অনেক আলেম আছেন যারা বক্তব্য রাখতে এসে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সমাজের সংস্কারমূলক কথা বলেন। এই রকম বড় বড় আলেম মুফতি আছে না? নাই? বলেন না কেন? আছে। যখন কেউ ফালতু কথা বলবে, ভ্যালুলেস কথা, গল্প গুজব, সঙ্গে সঙ্গে হুজুর সম্মানের সঙ্গে, হুজুর প্লিজ এই সাবজেক্টটি ক্লোজ করুন, কোরআনের সাবজেক্ট চালু করুন। কারণ কোরআন শুরু হয় দুনিয়ায় আর শেষ হবে লাস্ট ডেস্টিনেশন জান্নাত। জোরে বলে ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। 15 পারা 2 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 9 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন সহজ রাস্তাটা বলে দেয়, সঠিক রাস্তা বলে দেয়, যে রাস্তা আল্লাহ জান্নাত পর্যন্ত চলে গেছে। জোরে বলুন। বললে হুজুর কোরআন তো জান্নাত পর্যন্ত চলে গেছে, তো কোরআন থেকে কারা উপকার পাবে? আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15 পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে কোরআন থেকে শুধুমাত্র লাভ পাবে, শিফা পাবে, মুমিন যারা হবে তারাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোরআন যদি আমরা দুনিয়াতে পড়ি, আখিরাতে কোরআন আমাদের কি কাজে আসবে বলো? আল্লাহ পাক বলছে হাসরের ময়দানে যেদিন বাপ ছেলেকে পালিয়ে চলে যাবে, বললে বাপ যে ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে এটা আবার কোথায় পেলে বলো? তো কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। 30 পারা সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইন নিচেতে আল্লাহ বলছে কিয়ামতের দিন তোমার কাছ থেকে ভাই দৌড়ে পালিয়ে চলে যাবে, বাপ মা সেদিন পালিয়ে চলে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে। সেদিন বাপ বলবে দুনিয়াতে ছেলে বলে আমার কেউ ছিল না। বললে এটা আবার কোন 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 বইয়ের ঘটনা? তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। সূরার নাম সূরা লুকমান। আল্লাহ পাক শোনাচ্ছে, হে বিশ্বের মানুষেরা, আল্লাহকে ভয় করো আর কিয়ামতের দিন সেই মহা বিভীষিকার দিনের ভয় করো, যেদিন বাপ বলবে, আল্লাহ দুনিয়াতে আমার সন্তান বলে কোনো ছেলে ছিল না। ছেলে বলবে, আল্লাহ দুনিয়াতে বাপ বলে আমার কোনো অবস্থা ছিল না। সবাই যখন সেদিন পালিয়ে যাবে, কোরআন কিন্তু কাছ থেকে ছেড়ে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বললে, হুজুর কোন সূরা তেলাওয়াত করলে আখিরাতে মুক্তি নিশ্চয়ই পাবো? নবী বললেন, প্রত্যেক দিন সূরা মুলক তেলাওয়াত করো। 29 পারা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার মধ্যে 30টা আয়াত আছে। নবী বললেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, কবরে তার কখনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে বেলা ঘুমোতে যাওয়ার আগে 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করে সূরা মুলকটা আপনি যদি তেলাওয়াত করে নেন, আপনি যখন কবরে চলে যাবে, আযাবের ফেরেশতারা ডান দিক থেকে আসবে, সূরা মুলক আপনার ডান দিকে গিয়ে বাধা দেবে। আযাবের ফেরেশতা বাম দিক থেকে আসবে, সূরা মুলক আপনার বাম দিক থেকে বাধা দেবে। আযাবের ফেরেশতারা সামনের দিক থেকে আসবে, ওই সময় সূরা মুলক বাধা দেবে, বলবে, না না, এমন ব্যক্তিকে শাস্তি দিও না যার মুখ থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, এই হাত দিয়ে কোরআন পড়েছে, এই পা দিয়ে কোরআনের দিকে এগিয়ে গেছে, এমন কোরআনওয়ালা ব্যক্তিকে যেন কবরে শাস্তি দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে, হুজুর আমি রাত্রে বেলা একটু নেকি নিয়ে শুতে চাই, কোন সূরা পড়লে রাত্রে বেলা নেকি নিয়ে ঘুমানো যাবে? নবী বললেন, সূরা ইখলাস পড়েন আমার সাথে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মুখস্থ আছে না? বলেন কেন আমার সাথে? কুল বলেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার তেলাওয়াত করলে কোরআনের 1 খতম শরীফ পড়ার সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। বললে, হুজুর আর কি আমল আছে বলো? যার বাড়িতে প্রতিদিন জিন খবিস আসর করে, বাচ্চা কেঁদে উঠছে, বাড়িতে দুমদাম আওয়াজ হচ্ছে, স্বামী স্ত্রী ভয়তে ঘুমাতে পারে না, দোকানে ব্যবসাটাও চলছে না, এই রকম হয় না? হয় না? জোরে বলুন। আচ্ছা সত্যি করে বলুন, নামাজ যদি না পড়ি আর বাড়িতে যদি গান বাজনা চলে, বড় কোরআন কেটে যদি তাবিজ করে দি, ঝুলিয়ে দিলে কাজ হবে? হবে? মদ খেলে তাবিজে কাজ হয়? তাবিজ কেটে ছেড়ে বার হয়। কথা বোঝেন না? বোঝেন না? তো আপনার বাড়িতে আপনি প্রত্যেকদিন সূরা বাকারা তেলাওয়াত করুন তো দেখি কোন জিন আসে। আমি যেটা বলছি দায়িত্ব নিয়ে বলছি। বলে, হুজুর শয়তান খবিস সব পালাবে। হ্যাঁ, আমি বলি নাই তো, নবী বলে গেছে, নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা ওই কোথা থেকে শুরু হচ্ছে বলেন? সূরা বাকারা শুরু হচ্ছে কোথা থেকে? আলিফ লাম মিম। মুখস্থ আছে এটা? আছে না নেই? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল, বলো তুমি বলো, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলুন না সুবহানাল্লাহ।
মোটামুটি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়লেন। এই কোরআন যখন সূরা বাকারা আপনার বাড়িতে তেলাওয়াত হবে, কোন দুষ্টু জিন শয়তান খবিস জীবনে সেই জায়গায় দাঁড়াবে না। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোরআন তেলাওয়াত করি না তা কি হয়েছে? আমার বাড়িতে যে বড় টেলিভিশন রয়েছে, ওদের স্বামী স্ত্রী দুজনে শুয়ে শুয়ে নাটক দেখি, সিনেমা দেখি, সবকিছু দেখি, ওটাই তো আমার বরকত হচ্ছে। তোমার কোরআনটা চলে গেল সেই ড্রেনের মধ্যে, কোরআনটা চলে গেল শোকেসের মধ্যে, কোরআনটা চলে গেল সেলফের মধ্যে, আর এলসিডিটা চলে এলো সবার উপরে। তোমার কপালে ঝাঁটা জুটবে না তা কি জুটবে বলো? যারা এই রকম কোরআন অপমান করেছো, যারা টেলিভিশনটা প্রতিদিন দেখছো অথচ কোরআন দেখার সুযোগ পাচ্ছ না, কিয়ামতের দিন কোরআন তাদের বিপক্ষে যাবে। বললে এটা আবার কোত্থেকে বানাচ্ছো বলো? কোরআন শোনাচ্ছে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না হাদাল কুরআনা ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। 19 পারা 1 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে, হে মুসলমান তোমরা শুনে রাখো, যারা কোরআন নিয়ে মরেছে, দুনিয়াতে কোরআনের সাথী হিসাবে ছিল, কোরআনের প্রতি মনে একটা মহাব্বত ছিল, ওরা বেশক আল্লাহর জান্নাতে যাবে। বলো সুবহানাল্লাহ। আর যার বাড়িতে গান বাজনাটা বেশি প্রাধান্য পায়, যার বাড়িতে কোরআন থাকে কিন্তু খুলে দেখার সময় হয় না, সারা দিন ব্যবসায় ব্যস্ত, রাতে এসে মোবাইলে ব্যস্ত, সকাল থেকে উঠে সংসারের কাজে ব্যস্ত, সব ব্যস্ততায় কেটে গেল, অথচ কোরআন দেখার সময় হয় না। রাসূল সেদিন এই রকম কোরআনের সঙ্গে বিয়াদবকারীদের, কোরআনের সঙ্গে বিয়াদবিকারীর বিরুদ্ধে সেদিন রাসূল দাঁড়াবে। দাঁড়িয়ে কি বলবে? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না হাদাল ইন্না ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন বলবে, আল্লাহ এই সেই আমার জাতি,